আমি শেষ সময় আপনার খেদমতে উপস্থিত। আমি আজ যত ওলামাই কেরাম হল দাওয়াত দিছেন সারাতনে বয়সে হরু বুঝাইছে মাল বেশি সারাতনে বয়সে হরু সাইজও বেশ বালা নাই রাখ বুঝাইছে। আমি এই মসজিদও আইজ নয়া না, আমি আরো দীর্ঘ কয়েকবার আইছি আমার বাইনতে দিসলা বাদ মাগরিব বেজান ওয়াজ করছি। তৃতীয় বছর নমাজের ফজিলত আলোচনা করিয়া গেছি ইনশাল্লাহ। ইয়াইদ আছে আমার আইজও আমারে দাওয়াত দিছেন, ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করছি। আল্লাহ আনিয়া আপনার সামনে আমারে বয়াইছেন। আপনারা যে ওয়ামা করে বইছেন যে কারি নজরুল ইসলাম আইছেন ওয়াজ হইব, ওয়াজ আমারটাই নিলা কোনো ওয়াজের ইন্ডাস্ট্রি নাই বুঝাইছেন। মানুষ দোকানও যায়, দোকানও যদি সামান থাকে মাল থাকে তে মানুষ এই দোকানও যায় না। ডাইল চানা মটর আছে তো বিভিন্ন ধরনের আইটেম আনইন। আমার মাঝে এইলা কোনো সামান নাই, অত বড় আলিমও নাই। তবে আপনারা আলিমর লিস্টও আমার দাওয়াত দিচ্ছেন, শুক্রিয়া আদায় করিয়া। যদি মহান আল্লাহ রব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন তাহলে আপনারা সামনে আমি কোরআন হাদিসের ভিত্তিতে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, ওয়াজ আল্লাহই দান। আল্লাহ যদি আমার সাহায্য করেন না আর আপনারা দোয়া করেন না তে আমার ক্ষমতা হইতো না, আমি আওয়াজ বার করতাম পারতাম না। ওয়াজ বাবাইতে সম্পত্তি না, বাবার সম্পদ থাকলে বাবা থাকতেও বাটিয়া দেন, ছেলে মেয়েরে দেন না। মারা যাওয়ার পরেও ফরাইজর মাসলা শরীয়তর মাসলা অনুসারে ছেলে মেয়েরে বন্টন করিয়া দেওয়া। ওয়াজ এইরকম নয়, ওয়াজ হইল আল্লাহই দান। কোনোদিন হইলে তো ওয়াজ আল্লাহ জুগাইয়া দেন, আর কোনোদিন হইলে খেওরের ওয়াজ আর বিলকুল ফুটে না, হলা না। তবে আমি দোয়া করি রে বা মৌলা, আপনার বন্দাগণে বড় আশা করিয়া দাওয়াত দিছেন মৌলা। আল্লাহ আপনার বন্দাগণের সামনে আমারে কিছু সময় কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া মানুষ আগ্রহিত পারত না। এর কারণে আমরা আজ বিলভার রাঙ্গাউটি জামে মসজিদের ভিতরে বারিন্দায় আমরা বইছি, ওয়াজর মহফিল আইছি। এই গ্রামের মানুষ আইছেন, গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সদস্য হলরে ডরাইয়া আমরা আইছি। মাতই না না, আমরা জানে ডরাইছি এই নইলে আমরার মালিক, আমরার খালিক আল্লাহ কামুল হাকিমিন। আমরা দুনিয়ার জমিনও কোনো মানুষরে ডরাইয়াই মহফিল আইয়া অংশগ্রহণ করছি না, কোনো মানুষরে দেখাইবার লাগি না। একমাত্র আমরা আর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে খুশ ও রাজি করার উদ্দেশ্যে আমরা এই জায়গাতে আইছি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছ, আল্লাহ জমিনও আমরারে মানুষ বানাইছ। জমিনও আল্লাহ এক দুই জাত মখলুক আল্লাহ পয়দা করছেন না, 18,000 মখলুকাত আল্লাহ জমিনও সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে দুই জাত আল্লাহ নির্ধারিত করিয়া পয়দা করছেন কিতা বলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ।